গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আজকে একটা আনন্দের মুহূর্ত শেয়ার করব। সেই আনন্দের মুহূর্তটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু তোমরা সাথে ছিলে বলেই সেটা সম্ভব হয়েছে। তাই চলো কিছুটা সকাল থেকে আমি যা যা করি সেইটুকু তোমাদের সাথে আজকে অল্প অল্প করে শেয়ার করে দিই। ভিডিওর আমাকে স্কুলে রেডি করছি, এদিকে মাছ এসেছে, একটু ছোটো ইলিশ এসেছে, নিয়ে নিচ্ছি। ওদিকে ছেলের প্রজেক্টের কাজ হয়েছে, গুছিয়ে বাগিয়ে এদিকে মাছ কাটছে। চলো, এখনো ছেলেকে গাড়িতে তোলা হয়নি। অবশেষে বেটুরামকে গাড়িতে তুলে দিচ্ছি। গাড়িতে তুলে দিয়ে সমস্ত সংসারের কাজ করতে হবে, তারপর যাব সেই সোনার হরিণ আনতে। আজকে সত্যি খুব আনন্দ হচ্ছে, কিন্তু জানো চিঠিটা অ্যাকচুয়ালি কাল এসেছে, গুগলের লেটারটা কাল এসেছে, কিন্তু কাল আমাকে আর্জেন্ট কাজে বেরিয়ে যেতে হয়েছিল, কিন্তু উপায় ছিল না কালকে চিঠিটা নেওয়ার। তো অবশেষে আজকে যাচ্ছি আনতে পেটুরামকে, আজকে যাবো আনতে। পেটুরামকে স্কুল পাঠিয়ে দিলাম, রান্না করতে হবে, তোমাদের দাদা খেয়ে যাবে। আবার আমি পোস্ট অফিসটা চিনি না জানো, তোমাদের দাদাকে বলছি তুমি যাওয়ার সময় আমায় কিন্তু দেখিয়ে যেও। ওই যে বেরোবো তার আগে কাজ, রান্না, মায়ের বিছানা গোছানো, মাকে পটিতে বসিয়ে দিয়েছি। এদিকে মায়ের বিছানা গোছানো, আমাদের বিছানা গোছানো, বাগানো, ঝাঁট দেওয়া, ঘর মোছা, সমস্ত কিছু একের পর এক করতে থাকি। কিন্তু হ্যাঁ, অল্প অল্প করেই তোমাদের সাথে এইভাবেই শেয়ার করেছি, বিশেষ কিছু আমি জানতাম না। এইভাবেই কাজ করে করে আজকে আমি এইখানে এসেছি। হ্যাঁ, অনেকটা কষ্ট হয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে। 2 বছর পেরিয়ে 3 বছরের শেষের মুহূর্তে আমি আজ লেটার পেয়েছি, গুগলের লেটার। ইউটিউব আমায় এবার চিঠি পাঠিয়েছে। তো চলো আজকে তাড়াতাড়ি স্নান করে গোবিন্দর পুজো করে নিয়েছি, সাথে আমার বড় মা তার আমার পুজো করে নিয়েছি। আজ একটু মিষ্টি দিয়েই পুজো করেছে। কাল মিষ্টি নিয়ে এসেছি, আলাদা করে তুলে রেখেছিলাম ঠাকুরের জন্য। আর এদিকে সমস্ত কিছু করে আর মাকে মুড়ি দিচ্ছি, মাকেও স্নান টান করিয়ে দিয়েছি। মা বন্দে দিয়ে বসে বসে মুড়ি খাবে। এদিকে রান্না করছি, রান্না করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। জানো চিঠিটা কাল থেকে মনের ভেতর না ভালো করে রাত্রে ঘুমও হয়নি, যেহেতু হাতের কাছে এসে চিঠিটা পেলাম না, কেমন একটা কষ্ট হচ্ছিল। পাবো তো মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, প্রচুর ভয় লাগছিল। তোমাদের দাদা বলছিল চিন্তা করো না, হয়ে যাবে, পেয়ে যাবে। যাই হোক, এদিকে তাড়াতাড়ি রান্না তো করছি, আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কখন চিঠিটা হাতে পাবো কি পাবো না। এখন তো ভয়েসে বলছি তাই অনেকটা, কিন্তু তখন মনের ভেতরে বিশাল ভয় কাজ করছিল জানো। যাই হোক, অবশেষে পেয়েছি। সবাইকে বলছি তোমাদের জন্য পেয়েছি, তোমরা সবাই সাথে ছিলে বলে। আর ইউটিউবকেও অনেক ধন্যবাদ, এতদিন পর আমায় যে মনে করে চিঠি পাঠিয়েছে, অশেষ ধন্যবাদ ইউটিউবকে। তো চলো তাড়াতাড়ি করে, তোমাদের দাদা বলছে তাড়াতাড়ি বেরোতে হবে, তোমাকে পোস্ট অফিসে পৌঁছে তারপরে আমি বেরোবো। তো ওই জন্য আর হাত পায়ে করছিল না জানো, সমস্ত কাজ ছেড়ে ঘর ঝাঁট পোছা করা, কাজ করা, বিটুরামকে রেডি করা, মায়ের সমস্ত স্নান থেকে আরম্ভ করে মায়ের মুখ ধোয়ানো, সমস্ত কিছু কাজ কাচাকুচি করে শরীরটা আর যাচ্ছিল না। 10টায় বেরিয়ে যেতে হবে, তার মধ্যে সমস্ত কাজ, রান্না কি আর রান্না করবো বলো তো। ওই জন্য গরম গরম ইলিশ মাছ ভাজা আলু ভাতে তেল দিয়ে কিন্তু বেশ খেতে ভালো লাগে, ওটাই কিন্তু করে খেয়ে তোমার দাদার সাথে বেরিয়ে যেতে হবে আমাকে। মনের মধ্যে টেনশন কাজ করছে, তোমাদের দাদাকে মাছ ভাজা ইলিশ মাছের তেল আর আলু ভাতে মাখা দিয়ে দিলাম। আমিও একটু খেলাম, তোমাদের দাদা বলছে তুমিও তো খাওনি, চলো একটু খেয়ে নাও, ওখানে কতক্ষণ দেরি হবে না হবে। যা ও বুঝতে পারছে, তোমাদের দাদা বুঝতে পারছে আমি টেনশনে আছি, ভয় লাগছে। আমি শুধুই বারে বারে বলছি আমি পাবো তো, কিছু হবে না তো, ফেরত দেবে না তো, একটা টেনশন। যাই হোক, অবশেষে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে। আর সত্যি কথা, গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর আলু মাখা আর একটু ইলিশ মাছের তেল খেতে কিন্তু বেশ ভালো লাগে, খেতে ভালো লাগছে, কিন্তু মনের মধ্যে কীরকম জানা হচ্ছে, কতক্ষণে পাবো। যাই হোক, এবার খাওয়া দাওয়া করে তোমাদের দাদা আমি বেরিয়ে যাব, যেতে একটু টাইম লাগবে, কিন্তু এখন টেনশন হচ্ছে।
অবশেষে চলে এসেছি ঘোষপাড়া ডাকঘর। এসে দেখছি তোমার দাদা জিজ্ঞাসা করলো, কিন্তু বললো যে উনি এখন আসেননি। তো সেই একটা টেনশন হচ্ছে, চিনিও না, কোনো কিছু জানি না। অবশেষে তোমাদের দাদা ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, তোমাদের দাদা অনেক আগেই চলে গেছে। যাই হোক, জিজ্ঞাসা করে ফোন নাম্বার ফোন করেছিলাম, উনি বললেন আমি রাস্তায় গেছি। পেয়ে গেছি, এতগুলো পেলাম, অনেক অপেক্ষার অবসান আজ পেয়েছি। চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এখানে ঠাকুরের মন্দির আছে আমি জানি, কিন্তু এর ভেতরে যে পোস্ট অফিস আছে আমার জানা ছিল না। সেখানে কিন্তু মেলা বসেছে। আসার সময় একটুখানি ঘুরিয়ে নিলাম। এখন তো প্রায় 11:30 এরকম বাজে। একটা ঠাকুর মন্দির আছে এখানে, মেলাটা কদিন ধরেই হচ্ছে। কিন্তু চলো, বাজার করতে হবে। আলু, পেঁয়াজ, আদা, রসুন কিচ্ছু ছিল না, সব নিয়ে নিলাম। তোমাদের দাদা আমাকে টাকা দিয়ে গেছিলো, বললো ফেরার পথে তুমি একটু আলু, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নেবে। নিয়ে নিলাম। তোমরা তো দেখলে যে আমি পোস্ট অফিসে গিয়েছিলাম, তোমরা আন্দাজ করতে পেরে গেছো যে আন্দাজ করতে পেরেছে কি তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে ফেলেছি আমি। তো আজ সত্যি আমার কোনো বলার ভাষা নেই। তো অনেক চেষ্টা করে অবশেষে তোমরা সবাই আমার পাশে ছিলে, তার জন্য আজকে এটা সম্ভব হয়েছে, আমার হাতে এসেছে। অনেক চেষ্টা করে দেখো, গুগল থেকে আমার সোনার হরিণ এসে গেছে, অনেক আসার পর। পোস্ট অফিসে বাজারের সামনে আমাদের ফোনটা কেটে দিলাম, যেহেতু আমি চোখের জলটা আটকাতে পারছিলাম না। এটা পাওয়া কিন্তু অতটা সহজ ছিল না, আমার কাছে অন্তত সহজ ছিল না। অনেক কথা আমাকে শুনতে হয়েছে, অনেক কিছু সামনাসামনি আমায় করতে হয়েছে, তবে এটা সোনার হরিণ আজ আমার হাতে এসেছে। তোমাদের সবাইকে বলছি, আর আমি চাই, মানে কি আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু করা দরকার, নিজের সাথে কিছু থাকা দরকার, এটা আমার মনে হয়। যে যত যাই করুক, তার স্বামীর যত থাক, মানে শ্বশুরবাড়ির যত থাক, বাপের বাড়ির যত থাক, কিন্তু মেয়েদের একটা নিজস্বতা দরকার আছে, কিছু না কিছু। আমার খুব ইচ্ছে ছিল নিজে থেকে কোনো কিছু করা। হ্যাঁ, বিশাল কিছু পড়াশোনা আমি শিখিনি, আবার পড়াশোনা শিখলেই যে এখন চাকরি বাকরি হবে সেটাও তো কোনো কথা নাই, না তা না। কত ভালো ভালো ছেলেমেয়েরা এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে আমার সংসার, শাশুড়ি বিছানায়, ছেলে ছোট, আমি একটা ভাড়া বাড়িতে থাকি, সমস্ত কিছু সামলে বাইরে যে কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু মনের বড় ইচ্ছা ছিল যে আমার কিছু না কিছু একটা করতে হবে। আমার মা খুব অসুস্থ, আমার বাবা খুব অসুস্থ, আমার খুব ইচ্ছা বড় করে যে তাদের জন্য তাদের ওষুধের পয়সা কিছুটা হলেও আমি তাদের নিজে থেকে যদি কিছুটা দিতে পারি। আমার ভাই আছে, ঠিক আছে, তো আমারও তো মেয়ে হয়ে কিছুটা ইচ্ছা থাকেই না, কষ্ট হয়। তো আমার ইচ্ছা ছিল আর পূরণ হয়েছে। যাই হোক, প্রত্যেকে তো সবাইকে ভালোবাসি, তোমরা জানো। তো আজকে তোমাদের সাথে অনেক সময় দুঃখে জল আসে, অনেক সময় সুখের জল আসে। তো আজ আমার হচ্ছে সোনার হরিণ পাওয়ার আনন্দের দিনে চোখের জল আসছে আমার। বেশি কিছু বাড়াবো না, তো আমি তোমাদের সবাইকে বলছি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা সবাই কষ্ট করো, কাজ করে যাও। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, তুমি যদি সময় দাও, কাজ করে দাও,
একদিন তোমার সাকসেস আছে, পেয়ে যাবে তুমি। আমিও গত 2 বছর থেকে 3 বছর, ডিসেম্বর এলে আমার 3 বছর পূরণ হবে। তো অবশেষে শেষে এসে এটা আমি পেলাম। আমি ভাবিনি, অনেকে অনেক কথা শুনিয়েছে যে এরকম করে যদি ইনকাম হতো তাহলে তো অনেকে অনেক কিছু করতে, এইভাবে ইনকাম করতো। কিন্তু হ্যাঁ, এখন থেকে ইনকাম হয়। আমি সেটা তোমাদেরকে দেখাতে পারছি, আমার চারপাশের মানুষটাকে দেখাতে পারছি যে হ্যাঁ আমি পেরেছি। উত্তর এখানে আছে, এই সোনার হরিণ দেখো। তো যাই হোক, এটা আমি এখন খুলবো না, এটা আমার বেটুরাও এসে আমার খুলবে। এখন আমার মেয়েকে দেখানো বাকি আছে, আমার আমার ছেলেকে দেখানো বাকি আছে। মেয়ে বলতে আমার দিদির মেয়ে, যার জন্য এটা আমার পাওয়া, যে আমার প্রথম চ্যানেল খুলে দিয়েছিল। আর আমার যে মেয়ে, সে আমায় বলেছিল তুই পারবি তো? আমি বলেছিলাম পারবো। বলেছে হ্যাঁ তুই পারবি, তুই ভালো কথা বলিস, পারবি। তো সে আজ এখন আমার সাথে আর কথা বলে না, কিন্তু যাই হোক, কথা নাই বলুক, কিন্তু সবার আগে সে বলেছিল। আর হ্যাঁ, কষ্ট করেছি আমি, খেটেছি আমি। আর আমি ফোনের সম্বন্ধে আমার কোনো কিছু ধারণা ছিল না, ভিডিও কীভাবে করতে হয়, ক্যামেরা কীভাবে ধরতে হয়, কোনো কিছু আইডিয়াও আমার ছিল না। তো আমার বলছি তখন ক্লাস 8-এ পড়ে, আমাকে কেমন নেই ভাবি। তো ও আমার চ্যানেল খুলে দিয়েছিল, ওর হাতে খুলেছিলাম আমি। অনেক কথা মানে শুনতে হয়েছে, অনেক জায়গা থেকে অনেক কথা এসেছে আমার, আমি বাড়ির বউ, কিন্তু আমি কোনো কিছু চোখটা দিইনি। ওই ছোটো মেয়েটা আমার বলেছিল তুই এমন একটা প্ল্যাটফর্মে নামছিস, সেখানে কিন্তু অনেকে অনেক কথা বলবে, তোকে কিন্তু এক কানে ঢুকে এক কানে বার করতে হবে। ওই ছোটো মেয়ের কথাটা আমার কানে মাথায় ঢুকে গেছিলো। তো আজকে সেই জন্য এটা তোমাদের সবাইকে, সকল বন্ধুদেরকে বলছি অশেষ ধন্যবাদ। তোমাদের জন্যই আজকে আমি সোনার হরিণ হাতে পেয়েছি। ভিডিওটা আর বাড়াবো না, আমি একটা কথাই বলবো, তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, আর তোমরাও এগিয়ে যাও। তোমরাও একদিন পাবে এই সোনার হরিণ। আমি বলছি, আমি যেমন পেয়েছি তোমরাও পাবে। পরিশ্রম করলে সব হয়, এইটুকু আজ আমি এসে বুঝতে পেরেছি। অনেকে বলেছে এইসব করছিস, কিছু হবে? আমি বলছি দেখা যাক। তো যাই হোক, আমি ধৈর্য ধরে অনেক কিছু সহ্য করে আজকে এটা হয়েছে। বুঝছো, তোমাদেরকে জানালাম, মানে কথা বলে দিলাম, ভিডিওটা অনেকটা হয়তো বড় হয়ে গেল। তো যাই হোক, তোমাদের সাথে আজকে আমার মানে কি বলবো, খুব ভরে নিঃশ্বাস নিতে পারছি, অনেকটা কষ্ট, মানে চোখে জল হয়ে বেরোচ্ছে আজকে। চলো, সোনার হরিণ আজকে পেয়ে গেছি। এটা আমার বেটুরা এসে খুলবে। ইউটিউবে তোমরা খাটো, একদিন তোমরাও পাবে এই স্বপ্নের চিঠি, সোনার হরিণের চিঠি। বুঝেছ? তোমরা কিন্তু একদম ভুল করবে না, সময় দিয়ে যাও, ধৈর্য ধরে যাও। বুঝেছ? খেটে যাও, দেখবে পাওয়া যাবে। একটু ধৈর্য ধরতে হবে, একটু পরিশ্রম করতে হবে। কোনো কিছু পরিশ্রম ছাড়া হয় না, হাঁটতে তোমাকে হবেই। তুমি যেখানে যে কোনো কাজই করো, পরিশ্রম তো তোমাকে করতে হবে, না হলে তুমি কী করে পাবে তার মূল্যটা, তাই না? আমিও খেটেছি, মানে যতটা পেরেছি, অত বিশাল কিছু করতে পারি না, আসলে অতটা কিছু জানি না, কিন্তু চেষ্টা করেছি। তো অনেক কিছু জানতাম না, আমাকে এটা একটু দেখিয়ে দে, ওই ও আমি আমাকে এটা দেখিয়ে দে, কীভাবে কী করতে হবে। আমার বন্ধু অনেকবার দেখিয়েছে, ভিডিও সবসময় ক্যামেরার সামনের দিকে তাকিয়ে দিকে কথা বলতে হবে, অনেক কথা ভুল হয়েছে, অনেক কিছু কাজ করতে ভুল, এডিট করতে যেয়ে ভুল হয়েছে, অনেক কিছুতে ভুল হয়েছে। তো অনেকের কাছ থেকে আস্তে 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 আমি একটু একটু করে শিখেছি। এখনও যে বিশাল কিছু জানি তা কিন্তু না, কিন্তু হ্যাঁ, ওই টুকটাক এডিটিং, এটা সেটা ফোন দেখে দেখে আজকাল নানান রকম দিক থেকে একটু একটু করে শিখে শিখে আমি তবে এটাই আজকে পেয়েছি। তো কাজ যদি তোমরা ঠিকঠাক করে যাও, টাইম মতো যদি ভিডিও দিয়ে যাও, দেখবে তোমরা পাবে। আমার কাছে একদমই সহজ ছিল না, আজকে তোমরা ভাবছো যে 2 বছর পেরিয়ে 3 বছর হতে যাচ্ছে, তবে এই সফল চিঠি আমার কাছে আছে। কাল এসেছিল, মানে আমার কপালটা এতটাই খারাপ, মানে আমি কালকে ছিলাম না, আমার একটুখানি নিজের কাজে আমাকে বেরোতে হয়েছিল। তো সেক্ষেত্রে ফোন করেছিল পোস্ট অফিস থেকে, মানে ফিরে গেছে ঠিকানা থেকে, যে চিঠি ফেরত দিয়ে আসছি না, স্যার প্লিজ ফেরত দেবেন না, আমি কালই যে নিয়ে আসবো। আমি একটু আর্জেন্ট কাজে বাইরে বেরিয়ে এসেছি, তা উনি রেখে দিয়েছিলেন। অবশেষে জানো, অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম, কেঁদেও ফেলেছিলাম। আজকে
আজকে ওখানে বসে বসে ছিল বান্ধবী নিচ্ছে থেকে দেখা ছিল সবাই ছিল তো ওর জন্য বন্ধ করে দিলাম, যেহেতু হাওয়া করে কাঁদবো সবাই দেখবে, কিন্তু কেউ ছিল না, আমি তো একা বলো। আর আমি নিজেই সব কিছু করেছি জানো, নিজে থেকে করা সংসারের কাজ আমাকে সব নিজে হাতে এডিট করা, থাম্বনেল করা, মানে লাইভ সমস্ত দিকটাই মানে আমি নিজে থেকে একা হাতে, অনেকটা টাইম আমার লেগে গেছে এবার দিতে, সোনার হরিণ পেতে অনেক টাইম লেগে গেছে। তো যাই হোক অবশেষে পেয়েছি তোমাদের সবার জন্য, তোমরা সবার পাশে থেকো কিন্তু, আর তোমাদেরকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আজ তোমাদের জন্যই এই স্বপ্নের চিঠি সোনার হরিণ আমার কাছে এসেছে, বুঝছা? থ্যাংক ইউ। চলো